শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারের পর্বে দেখব যে অল পোস্টের ভেতরে নেভিগেট করে আমরা অল পোস্ট পাচ্ছি এবং এই লিভ দিস পেজ। ওকে, আমরা এখন অল পোস্টে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পোস্ট রয়েছে, একটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর দ্বিতীয় পোস্ট অর্থাৎ প্রথম পোস্ট হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস পোস্ট এবং পরবর্তী পোস্ট হ্যালো ওয়ার্ল্ড। আসলে এখানে প্রথম পোস্ট করা হয়েছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড, এটা বাই ডিফল্ট দেওয়াই থাকে ওয়ার্ডপ্রেসের সাথে, এবং পরবর্তী আমি যে পোস্টটা করেছি সেটা এটা। তো আমি যত পোস্ট করতে থাকবো আমার আগের পোস্টগুলো নিচের দিকে নামতে থাকবে এবং নতুন পোস্টগুলো উপরের দিকে থাকবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল পোস্টে গেলে প্রত্যেকটা পোস্টের নিচে আপনার এডিট বাটন, তারপরে কুইক এডিট, ট্রাস্ট এবং ভিউ, এই বিষয়গুলো রয়েছে। আমরা এটার মাধ্যমে এডিট করতে পারি, ডিলিট করতে পারি এবং ভিউ করতে পারি। কে পোস্টটা করলো সেই ইউজারকে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি, এবং কোন ক্যাটাগরি। আমরা কিন্তু পোস্ট করার সময় কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই, কারণ আমাদের কোনো ক্যাটাগরি নাই। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কি করছে যে আনক্যাটাগরাইজ ক্যাটাগরি সিলেক্ট করেই দিচ্ছে তারা। যদি আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দেই তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিটা থাকবে না। ওকে, হ্যালো ওয়ার্ল্ড এটা যেহেতু বাই ডিফল্ট একটি পোস্ট, সেক্ষেত্রে ওরা এখানে কিন্তু কোনো ট্যাগ দেয় নাই, কিন্তু আমরা এখানে ট্যাগ ইউজ করেছি। যে ট্যাগ গুলো ইউজ করেছি, তো এখানে আমাদের ট্যাগ গুলো শো হচ্ছে এবং ডেট ওয়াইজ কিন্তু দেখাচ্ছে যে কিভাবে এখানে আমরা পোস্ট করেছি, কোন সময় কিভাবে পোস্ট হয়েছে, সেই বিষয়গুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আরো কয়েকটি বিষয় রয়েছে, যে অল পোস্ট আমরা এখানে ক্লিক করলে অথবা আমরা পাশেই দেখতে পাচ্ছি আমাদের টোটাল পোস্ট হয়েছে 2টি, পাবলিশ হয়েছে 2টি। আর যদি কোনো পোস্ট পেন্ডিং এ থাকে তাহলে সেই পেন্ডিং এও কিন্তু এখানে চলে আসবে। যেহেতু এখন কোনো পেন্ডিং নাই সেজন্য সেই মেসেজটি আসছে না। আর আপনি চাইলে যে কোনো একটি পোস্ট এখান থেকে সিলেক্ট করে সেটাকে এডিট করতে পারেন, মুভ করতে পারেন, অর্থাৎ ডিলিট করে দিতে পারেন এখান থেকে খুব সহজেই। এই বিষয়গুলো কিন্তু আপনি এই জায়গা থেকে করতে পারেন। আর শো করার বিষয়ে আপনি এখানে বিভিন্ন স্টাইলের পোস্ট শো করাতে, এভাবেই মূলত অল পোস্টের সব কাজগুলো করতে পারি আমরা সহজেই, এবং সব পোস্ট আমরা এখান থেকে দেখে নিতে পারি। এবং পাশেই কিন্তু অ্যাড নিউ পোস্ট রয়েছে, আমরা চাইলে এখান থেকেও পোস্ট করতে পারি, অথবা পাশে অ্যাড নিউ এই ওই পোস্টের নিচে যেখানে অ্যাড নিউ রয়েছে এখান থেকেও পোস্ট করতে পারি, অথবা একেবারে উপরের যে বার রয়েছে সেখানে প্লাস নিউ রয়েছে সেখান থেকে আমরা কিন্তু পোস্টে ক্লিক করলে নতুন পোস্ট করতে পারি। এইভাবে কিন্তু আমরা পোস্টকে হ্যান্ডেল করতে পারি। আমরা পরবর্তীতে শেখাবো কিভাবে একটি ক্যাটাগরি তৈরি করতে হয়। থ্যাংক ইউ এভরিবডি।